আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সকল প্রশংসা সে রব্বুল আলামিন যিনি আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। দেখেন, দেশে অনেকজন রয়েছে যারা অসুস্থ, তারা ভালোভাবে চলাফেরা করতে পারছে, সবকিছু করতে পারছে, কিন্তু আল্লাহ তাআলা এই ফরজ ইবাদত সে পালন করতে পারছে না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, এই কারণে আমরা সিয়াম পালন করতে পারছি, ফরজ কাজ করতে পারছি। সে মহান রব্বুল আলামিনের দরবারে আরেকটিবার আমাদের অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন, ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে সিয়াম হচ্ছে অন্যতম। আমাদেরকে সিয়াম পালন করতেই হবে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে। যাই হোক, আমাদেরকে সবাইকেই সিয়াম পালন করতে হবে, এটা বাধ্যতামূলক। আচ্ছা, আমার বিষয়টি ওটা না, বিষয় হচ্ছে রমজান মাসে যে চারটা থাকে, কখন সেহরি খেতে হবে, কোন সময় ইফতার খেতে হবে, কোন সময় ইফতারের শেষ সময় বা সেহরির শেষ সময়, একটা তালিকা থাকে। এই তালিকার মধ্যে ভাগ ভাগ করে দেওয়া থাকে, বলে হচ্ছে এটা হচ্ছে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। এটা কি ইসলামের মধ্যে জায়েজ রয়েছে? আপনার কাছে কি মনে হয়? আল্লাহ তাআলা কি প্রথমে রহমত বর্ষণ করবেন, মাগফিরাত নাজাত দেবেন না? তারপর মাগফিরাত দেবেন, নাজাত দেবেন, রহমত দেবেন না? আপনাদের কাছে কি মনে হয়? এই কথাটি পুরোই ভুল। কেননা আল্লাহ তাআলা প্রত্যেকটি দিন, সিয়ামের প্রত্যেকটা দিন রহমত, নাজাত, মাগফিরাত প্রত্যেকটি জিনিস দেন। আল্লাহ তাআলা কোন সময় নির্ধারিত করেন নাই এই 10 দিন আমি শুধু রহমত বর্ষণ করবো, নাজাত দেবো না, মাগফিরাত দেবো না। আল্লাহ তাআলা এদের কোন সময় বলেন নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা দিনে রহমত, নাজাত এবং মাগফিরাত প্রত্যেকটা দিন দেবে। আর কিছু লোক রয়েছে তারা সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই চার্টের মধ্যে দিয়ে দিয়েছে মাগফিরাত 10 দিন, নাজাতের 10 দিন, রহমতের 10 দিন। এটা পুরোই ভুল। আপনারা বড় বড় শাইখের বক্তব্য শুনতে পারেন, শাইখ মুখলেস ইবনে আরশাদ মাদানী, তারপর ডক্টর মিজানুর রহমান আজহারী, ডক্টর গালিব স্যার, ভাই যারা বড় বড় শাইখ রয়েছেন তাদের বক্তব্য শুনবেন। তাদের বক্তব্য শুনে নিজের মধ্যে আমল করার চেষ্টা করবেন। কিন্তু আমরা বড় বড় শাইখের কাছে বক্তব্য শুনি না, আমরা খালি ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রামে এইগুলোকে জিজ্ঞাসা করি, আচ্ছা রহমত এবং মাগফিরাত, নাজাত এগুলো কি জায়েজ রয়েছে? এটা না ভাই, আমাদেরকে সরাসরি আলেমদের কাছে সহমত নিতে হবে। আলেমগণ কি বলছে, আমরা সাধারণ মুফতির কাছে চলে যাচ্ছি বা অন্য অন্য দিকে চলে যাচ্ছি, কিন্তু এটা ঠিক না। আমাদেরকে নিজে যেতে হবে আলেমদের কাছে।